হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো পনির আলু আলু মটর পনির দিয়ে একটা কারি আর কি। তার জন্য আমি রেডি করে নিয়েছি এই যে মশলা সব রকমের। আলু কেটেছি, টমেটো আছে এখানে দুখানা, পনির আছে 250 গ্রাম, আর এখানে দুটো মতো আলু আছে মিডিয়াম সাইজের, টমেটোও তাই দুটো আছে, আর পনির আছে আর কিছুটা মটর আছে, এখানে কাজু আছে আর চাল মগজ আছে, আর রসুন, দুটো পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই পাকা আর কি, আদা আছে, আর পেঁয়াজ আছে দুটো মিডিয়াম সাইজের, এখানে আছে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কসুরি মেথি। তো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে রসুন, আদা আর ওই যে পাকা লঙ্কাগুলো আর পেঁয়াজগুলো দিয়ে, কাজু আর এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এটা হচ্ছে সাদা তেলই দিয়েছি আমি, আর চার মগজগুলোও দিয়ে দিলাম এর সাথে, দিয়ে আমি ওই 2-4 মিনিট ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। এটাকে আমি পেস্ট করে নেবো মিক্সিতে। তো মশলাটার কাঁচা গন্ধ যাতে চলে যায়, এটা এরমভাবে করছি আজকে। এটা ভালো করে একটুখানি অল্প হালকা তেলে, এটা কম আছে একটু ভেজে নিলাম, নেওয়ার পরে টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে, টমেটোগুলো আর কি। তো টমেটোগুলো দিয়ে এটা ভালো করে ভেজে ভেজে নেব, যখন সুন্দর ফ্লেভার বেরোবে একটা, তখন নামিয়ে নিলাম একটা জায়গার মধ্যে, নিয়ে এটা ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এটা পেস্ট করে নেব। তার মধ্যে কড়াই আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে এখানে আমি আলুগুলোকে কিউব 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 করে কেটে নিয়েছি, ছোট ছোট আর কি, একদম ছোট না আবার একদম বড়ও না, মিডিয়াম সাইজের আর কি। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। বেশ ভালো করে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, ভালো করেই ফ্রাই করে তুলে নিতে হবে। আমি আলুটা ভালো করেই ছেঁকে ভেজে নিয়েছি, মানে বেশি শক্ত ছিল না, কারণ পনিরটা নরম, বেশিক্ষণ টাইম লাগবে না তার জন্য। তো পনিরটা এখানে আমি তেলের ওপরে দিয়ে দিলাম। এটা হালকা গরম জলে আমি ধুয়ে নিয়েছিলাম পনিরগুলো, হালকা গরম জল করে ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এগুলো আমি সব তেলে দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেল দিয়েছি কড়াতে, আর সাদা তেলে ওই মশলাটা ফ্রাই করেছিলাম। তো বেশিক্ষণ নাড়বো না, পনির বেশিক্ষণ নাড়লে শক্ত শক্ত হয়ে যায় রবারের মতো, ওর জন্য হালকা নাড়বো পনিরগুলোকে। নেড়ে একটুখানি এতেও নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ওই 2-3 মিনিট 4 মিনিট মতো হালকা নেড়ে, মানে একটু ব্রাউন ব্রাউন টাইপের হবে, তখন আমি পনিরগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। বেশি জোরে তোলা যাবে না, ভেঙে যাবে ওগুলো। ওই আলুর বাটিতেই তুলে নিচ্ছি আমি। তো পনিরগুলো আমি উঠিয়ে নিলাম তেল থেকে সব, আস্তে আস্তে নরম হাতে, কারণ ওটা জোরে একসাথে তুলতে গেলেই পনিরগুলো ভেঙে ভেঙে যাবে, তার জন্য। এগুলো তুলে নিলাম, পনিরগুলো তুলে নিয়ে ওই কড়ার মধ্যে, না মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে এটা জল দেওয়ার দরকার নেই, আমি পুরো পেস্ট করে নিয়েছি, দেখুন পেস্ট হয়ে গেছে পুরো। আর ওই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এবার গোটা গরম মশলাটা, তেজপাতা আর কি, শুকনো লঙ্কা, জিরা, আর তার সাথে পেঁয়াজ, অল্প একটুখানি পেঁয়াজ, গোটা পেঁয়াজ কোচানো আর কি, ওটা দিয়ে আমি একটুখানি ভেজে নিলাম। নিয়ে একে একে সব পুরো মশলাগুলোই দিয়ে দিলাম,
কসুরি মেথিটাও এর সাথেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের ওপরে এগুলো মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। তারপরে 2-4 মিনিট কষানোর পরে বাটা পেস্ট মশলাটা ওটা দিয়ে দেবো। যে মশলাগুলো আমার মানে ভেজে আগে রেখে পেস্ট করলাম সেই মশলাটাই পুরো দিয়ে দিলাম এর সাথে, এই মশলাগুলোর সাথে দিয়ে ভালো করে এটা কষাতে হবে 2-4 মিনিট ধরে। সুন্দর গন্ধ যতক্ষণ বেরোবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত আর কি। এবারে মশলা ধোয়া বাটি একটুখানি দিয়ে দিলাম জলটা, মিক্সারের যে বাটিতে মশলা ছিল সেটা ধুয়ে একটু দিয়ে দিলাম জলটা ওর সাথে। মশলাটা ভালো করে কষাবো বলে জলটা দিয়ে দিলাম ওর মধ্যে। এটা দিয়ে বেশ 3-4 মিনিট 5 মিনিট মতো কষাতে হবে। মটরগুলো এই সময় দিয়ে দিলাম এই মশলার মধ্যেই। দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। দিয়ে গরম জল করা ছিল আমার, সে গরম জল দিলাম। আমি সব তরকারিতেই একটু জল গরম করে দিই, মানে কটকটে করে গরম জলটা করি, তাতে টেস্টটা ভালো হয়। ঠান্ডা জল দিই না ডাইরেক্ট। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এই পনির আর আলু একসাথে দিয়ে দেবো। এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, যতক্ষণ মানে সব কিছু রেডি করতে যে টাইমটা লাগে তার থেকে অনেক কম সময় রান্না করতে লাগে। তো এগুলো যখন ঝোলটা ফুটছে আমি পুরো দিয়ে দিলাম পনিরটা আর আলুটা একসাথে দিয়ে দিলাম, যেহেতু আলুটা আমার পুরো ফ্রাই ছিল একদম। এটা ফুল ক্রিম পনির, এটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটা এবারে ওই 2-4 মিনিট মতো ফোটাবো, যতক্ষণ না ঝোলটা একটু থকথকে টাইপের হবে। আর তার মধ্যে নুন চিনিটা টেস্ট করে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না। আমি দেখে নিয়েছি, মোটামুটি ঠিকঠাক আছে। তো আমার ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে গেল, এই সময়টা আমি অফ করে দেবো গ্যাস। তো বন্ধুরা, যাদের আমার রান্না ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন আমার আজকে রান্না রেডি পুরো, পনির আলু আর মটর দিয়ে একটা কারি আর কি। এটা ফুল ক্রিম পনির, খুব টেস্টি হয়েছিল। এই যে আমি সার্ভ করছি, দেখুন অসাধারণ টেস্ট হয়েছে। খুবই ভালো লাগে এই তরকারিটা, ভাতের সাথে তো ভালো লাগেই, আর রুটি পরোটার সাথে খুব ভালো লাগে এগুলো গরম গরম একদম। এই যে আমার আজকে ভাতের সাথে ছিল শাক ভাজা, ছিল একটা শাক ভাজা, আর তার সাথে হচ্ছে এই যে পনিরের কারি ছিল। তো বন্ধুরা প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর কমেন্ট করবেন প্লিজ। টাটা, বাই।